এদিকে অবশ্য ব্যবসা গরমে বাঁচতেছি না, প্রচুর পরিমাণে ব্যবসা গরম পড়তেছে, কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে এই জায়গাটাতে, অনেক ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখে ওইটি ভালো। কিছুটা সুস্থ হয়েছি। আমার ঠান্ডা জ্বর এবং সারা শরীরে ব্যথা করতেছে, তো কিছুদিন থেকে এইরকম অবস্থায় ছিলাম। আজকে আবার মানে ব্যথা একটু কমছে, কিন্তু শরীরে জ্বরটা আছেই। তো যা হোক, আজকে আপনাদের সামনে একটা নতুন বিষয় তুলে ধরছি। দেখেন, মানুষ ইউটিউবের টাকায় মোটরসাইকেল কেনে, অনলাইনের টাকা ইনকাম করে, মোটরসাইকেল কেনে, মাইক্রো কেনে, ফ্ল্যাট বাড়ি করে, ও অনেক কিছুই দেখেন আপনারা অনেক। আর সত্যিকারের অর্থে আজকে আপনাদের আমি একটা ব্যাপার বলি, আমি কেন সাইকেল কিনলাম অনলাইনের টাকা দিয়ে, আর সাইকেলের দাম দাম কত, এইটা আপনাদের সাথে আর কি তুলে ধরার চেষ্টা করব। এই সাইকেলটা কেনার একটা রিজন আছে, একটা কারণ আছে। এইটার দাম 10,500 টাকা, মানে সব মিলে 11,000 টাকা পড়ে গেছে আর কি এইটা। এখন আমি একটু এইদিক সরাই রাখি সাইকেলটা, ভিডিও করার স্বার্থে ভালো হবে। আচ্ছা, কেন আমি এই সাইকেল কিনলাম, মোটর সাইকেল কেন কিনলাম না, তাই না? অনেকেই তো মোটর সাইকেল কেনে। সত্যিকার অর্থ কি জানেন? উপরে উঠতে গেলে বাবার কিছু থাকতে হয়, বাবার মানে জায়গা জমি ঘর বাড়ি কিছু থাকতে হয়। আমি মিথ্যা কথা বলবো না, অনলাইন থেকে টাকা ইনকাম হয়। যদি ইনকামই না হয় তাহলে আমার সংসার চলে কীভাবে, আমার ঘর বাড়ি এগুলা হয় কিভাবে, ওষুধপাতি খাওয়া দাওয়া এগুলো চলে কীভাবে? এখন বলবেন যে ভাই ইউটিউব থেকে কি এগুলো করেন নাকি, ইউটিউবের টাকা দিয়ে কি এগুলো হয়? জি না, শুধু ইউটিউবের টাকা দিয়ে এগুলো হয় না। আপনারা জানেন আমি গ্রাফিক্সে কাজ করি, বা আরও অন্যান্য ওয়েবসাইটে একটু কাজ করি টুকিটাকি। তো সব মিলে ইউটিউব থেকে কিছু আসে, সব মিলিয়ে হচ্ছে সংসারটা চলে আর কি, গ্রামে থাকার মতো আর কি। এখন আমি টাকা কিছু জমে 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 মোটর সাইকেল কিনতে পারতাম, কিন্তু মোটর সাইকেল কেনা হলো না একটা কারণেই, যে আমার টাকা যা জমা হয়, তো মনে করেন 10,000 15,000 টাকা ইনকাম হয়, তো আমার দেখা গেল যে ওই 13,000 টাকাই খরচ হয়ে যায় সংসারের পিছনে। কারণ আমার মাথার উপরে তো বাবা নাই। তো আমার কাছে তারপরও আলহামদুলিল্লাহ সার্থকতা লাগতেছে আজকে, যে এত কিছু করার পরও, এত যুদ্ধ করার পরও, সংসারের সাথে যুদ্ধ করে এত দূর আসার পরও যে আমি একটা সাইকেল কিনতে পারছি অন্তপক্ষে অনলাইনের টাকা দিয়ে, এটা কম কিসের? এটা আলহামদুলিল্লাহ আমি মনে করি এটা কম না। এটাই আমার বাইক, এটাই আমার মাইক্রো বলতে পারেন। এখন অনেকে হাসবেন যে ভাই সাইকেল কিনছেন, কিনে আবার ভিডিও করে দেখাচ্ছেন। আসল কথা কি জানেন, নিজে রোজগার করে সাইকেলকে যদি একটা মনে করেন যে মুরগির বাচ্চাও কেনা যায়, সেটা কিন্তু একটা আলাদা সার্থকতা আছে, সেটা কিন্তু আলাদা একটা ইয়ে আছে, যে আমি নিজের ইনকামের টাকায় আমি করছি। এখন অনেকেই আবার ওই বাবার জমি জমা থাকে, বাবার ঘর বাড়ি থাকে, হ্যাঁ কিছু টাকা ইনকাম করে মোটর সাইকেল কেনে, বা বাবার কাছ থেকে কিছু নেয় নিয়ে মোটর সাইকেল কেনে। আমি মনে করি ওইটাতে কোনো সার্থকতা নেই। আমার নিজের মেহনত করার টাকায় যে আমি একটা সাইকেল কিনতে পারছি, এটা কম কম না আমি মনে করি। তারপরও যে সংসারে ব্যাঘাত ঘটবে না তা না, সংসারে মনে করেন যে একটু ক্ষতি করে হলেও কেনা লাগছে আমাকে। কারণ বিভিন্ন জায়গায় বাজার করতে যাইতে হয়, দেখা গেল অটো দিয়ে, আমাদের এখান থেকে লালমনিরহাট শহরে অটো দিয়ে গেলে মনে করেন অনেক টাকার ব্যাপার, যাওয়া আসাতেই 300-400 টাকা চলে যায়। আর আমি এখন যদি সাইকেল নিয়ে যদি আমি বাজার করে আনি, ওই 300-400 টাকা আমার বেঁচে গেল। হয়তো বা আমার এখানে 50 টাকা বাজার খরচ বেশি যাবে, যাক সমস্যা কি, তাও 350 টাকা বেঁচে গেল। এই কারণে সাইকেলটা কেনা। আর একটা রিজনে কেনা সাইকেলটা, আমি আর একটু ব্যাপার আপনাদের বলি। সাইকেলটা আর একটা কারণে কেনা কেনা হয়েছে। আমি প্রতি বছর বছর ওই যখন পড়ালেখা করতাম, প্রতি বছরের শুরুতে একটা করে সাইকেল কিনতাম, কোচিং করাইতাম, ওই টাকা দিয়ে সাইকেল কিনতাম। কিনে ওই ফর্ম ফিল আপের সময় ওই সাইকেল বিক্রি করে ফর্ম ফিল আপ করতাম। কারণ আমি জানি ওই সময় তো কেউ আমাকে টাকা দিবে না ফর্ম ফিল আপ করার সময় করার জন্য।
তো সর্বশেষ আমি সাইকেল কিনছিলাম 2017 সালে। আমার পড়াশোনা 2017-তে শেষ হয়ে যায়। 17-তে শেষ হয়ে যায়। পরে আর সাইকেল কেনা হয়নি, টাকা পয়সা ছিল না। তো ফাইনালি অনেক দিন পর 2024 এসে 17 গেল, 18, 19, 20, 21, 22, 23, 24, প্রায় 6 বছর পর, 6.5 বছর পর আবার সেই সাইকেল আমার বাড়িতে চলে আসছে। তো এই সাইকেলটাই আমি মনে করি এটাই আমার মাইক্রো, এটাই আমার বাইক। এটা দিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হবে। আর এই সাইকেল চালানোর একটা উপকারিতা আছে। উপকারিতা হলো কি, শরীরের জন্য অনেক ব্যায়াম হয়। এটাই হলো সত্যি কথা। এখন আমি গরিব মানুষ, এটা তো আর অস্বীকার করার কিছু নেই। এটা আমাকে স্বীকার করতেই হবে যে আমি গরিব মানুষ, গরিবভাবে সংসারটা চালাইতেছি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি টুকিটাকি একটু কিছু আর কি মানে চেষ্টা করতেছি আর কি রাখার জন্য। এই হলো অবস্থা। তো আপনারা কেউ কিছু মনে করবেন না। আমার ছোট্ট প্রয়াস, ছোট্ট প্রচেষ্টায় এইটা হয়েছে, এইটাতে আমি অনেকটা খুশি আলহামদুলিল্লাহ, খারাপ না। আর এটার একটা উপকারিতা বলে দিই। এটার কিছু তো উপকারিতা বললামই, আরও উপকারিতা আছে। আমার হাতে এখন টাকা নাই, বাড়িতে একটা বিশাল ধরনের অঘটন ঘটে গেছে কথার কথা। এখন এটা আমি কিন্তু হাটে নিয়ে গেলে, বাজারে নিয়ে গেলে এটা বিক্রি করতে পারবো নগদ টাকায়। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, যে 2-1 হাজার টাকা লস হবে, হোক সমস্যা নেই, কিন্তু এইটা আমি বিক্রি করে সেই আমার যে সমস্যাটা আছে সেটা আমি কিন্তু সমাধান করতে পারতেছি। সুতরাং সাইকেল কেনাটা আমার জন্য, আমি মনে করি আমার জন্য পজিটিভ। আমার এই দিক দিয়ে বাজার খরচটা কমে গেল, বাজারে অটো ভাড়াটা কমে গেল, 300-400 টাকা অটো ভাড়া বেঁচে গেলাম। আর এই পাশে হলো যে আমার একটা বিপদের সঙ্গী হয়ে থাকলো। তো এই হলো অবস্থা। আর এই সাইকেলগুলো আমাদের এদিক ইন্ডিয়া থেকে ইম্পোর্টে আসে। এটা অবৈধ পথে না, ইম্পোর্ট থেকে এটা কেনা, ইম্পোর্টে আসে, ওখান থেকে কেনা আর কি, বাংলাদেশে সেটিং করে নেওয়া লাগছে আর কি। এই হলো অবস্থা। তো এই হলো আমার মানে সফলতার একটা ধাপ, এইটা দিয়ে শুরু। আমি কোচিং করায় আগে এইরকম করে সাইকেল কিনতাম আর ফর্ম ফিল আপের সময় করে বিক্রি করতাম, করে করে ফর্ম ফিল আপ করতাম, করে আবার হচ্ছে হেঁটে হেঁটে কোচিং করতাম, পায়ে হেঁটে হেঁটে 2-3 কিলোমিটার দূরে দূরে। তো যা হোক, এই সাইকেলটা আমার বাড়িতে চলে আসছে। আমি যত বড়ই মাইক্রো কিনি, ট্রাক কিনি, বাস কিনি, যাই কিনি, কথার কথা যদি আল্লাহ দেয়, আমি আর সাইকেল বিক্রি করব না। কারণ এটা হচ্ছে আমার সেই পুরনো স্মৃতি, পুরনো হচ্ছে আমার, এইটার উপর দিয়েই আমার জীবনটা এততে চলে আসছে। সুতরাং এটাতে আমি গর্ববোধ করি, এটাতে আমি মানে প্রাউড ফিল করি। এটা সত্যি কথা। এটাই হচ্ছে আমার সেই আদিকালের মানে যন্ত্র। এটা দিয়েই হচ্ছে আজকে এত দূর আসা। এটা না থাকলে, আমার মনে আছে এই সাইকেল বিক্রি করে আবার কম্পিউটার শিখছিলাম। এই সাইকেল বিক্রি করে কম্পিউটার শিখে আজকে আপনাদের সাথে হয়তো বা যুক্ত হতে পারছি। এখন বেলা বাজে 3:30। আর এগুলো দেখতেছেন পাটখড়ি, আমরা যে সোনালি আঁশ পাট বলি, পাটগুলো হচ্ছে বন্যাতে মরে মরে গেছে। যাওয়ার পরে এই যে এগুলা পাটখড়ি বা পাটের লাকড়ি আমরা যেটাই বলি, এইগুলো হচ্ছে শুকিয়ে শুকিয়ে চুলাতে দিবে, জাল দেওয়া হবে। এই কটা হচ্ছে খালারা নিয়ে আসছে, আমার মাও নিয়ে আসছে অবশ্য কিছু। তো মা তো আবার বসে থাকে না, এইরকম লাকড়ি টাকড়ি, আগের মানুষ তো লাকড়ি টাকড়ি কুড়ায়। আমাকেও চিল্লাফাল্লা করলো যে তুমি আসো না, এটা সেটা। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার এই কাজগুলো করতে অভ্যস্ত না আমি। আমার একটা, আমি বুঝি যেটা, সেটা হচ্ছে যে আমি যদি কম্পিউটার থেকে টাকা ইনকাম করতে না পারি টুকটাক করে, হ্যাঁ, তাহলে সংসার চলবে না, এগুলো বিক্রি করে কোনো কাজ হবে না। সুতরাং এই দিকে আমরা মনোযোগ কম, আমার মনোযোগটা হচ্ছে আমার সংসারটা কিভাবে আগাবে সেই দিকে আমার মনোযোগ বেশি। তো এই হলো অবস্থা। আর যাই হোক, এই যে বিকালবেলা ওয়েদার, ব্যবসা গরম পড়তেছে, প্রচুর পরিমাণে গরম পড়তেছে। এই গরমে টেকা বড় দায়, খুবই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই দেখেন আকাশ একদম নীল হয়ে গেছে, কোনো বৃষ্টির লক্ষণ নাই। কিন্তু গত রাত্রে বৃষ্টি হয়েছিল, একটু টুকটাক ছিপছিপ বৃষ্টি। আর সারাটা দিন ব্যবসা গরমে গেল, ব্যবসা গরমে হচ্ছে দিন গেল। না নাজরিন ঘুমাইছে। হ্যাঁ, দেখেন আকাশে অবস্থা। আমার খালা ডাকতেছে নাজরিনকে, অবশ্য বললাম ঘুমাইছে।
দেখেন কি পরিমাণে আকাশ নীল হয়ে গেছে। মনে হয় আরো রোদ হবে, আরো কিছুদিন রোদ হবে। তো সবাই কষ্ট করে ভিডিওটা দেখলেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলআর এগ্রোর সঙ্গে থাকবেন। এলআর এগ্রোর ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে মা এগুলো লাকড়ি নিয়ে আসছে, 2 বোঝা না 3 বোঝা মানে নিয়ে আসছে। দেখেন আকাশ, বিকেলের আকাশ, গ্রামের আকাশে কি অবস্থা, কোনো বৃষ্টির লক্ষণ নেই, রোদ হবে আরো। এদিকে অবশ্য ব্যবসা গরমে বাঁচতেছি না, প্রচুর পরিমাণে ব্যবসা গরম পড়তেছে, কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে এই জায়গাটা, তাই না? অনেক ভালো লাগতেছে।